22 সেপ্টেম্বর 1979। গভীর রাত। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের নির্জন জলরাশির উপর হঠাৎই দেখা দেয় দুটি বিস্ময়কর ঝলকানি। ডাবল ফ্ল্যাশ। সিগন্যাল যায় সোজা আমেরিকার ভেলা 6911 স্যাটেলাইটে। ওয়াশিংটনে আতঙ্ক। পারমাণবিক পরীক্ষা কে করেছে? উত্তর সোজা নয়, কারণ দায় কেউ স্বীকার করছে না। এর পরের চিত্র দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। দক্ষিণ আফ্রিকার অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সিইও ডক্টর ওয়াল্ডো স্ট্রাম একটি এনক্রিপ্টেড বার্তায় জানতে পারেন পরীক্ষা সফল হয়েছে। তবে ভয়ে তার বুক কাঁপছে, কারণ তিনি রাজনীতিক নন, একজন বিজ্ঞানী। আর বিজ্ঞান জানে এই পথের শেষে ধ্বংস ছাড়া কিছু নেই। ঠিক শেষ সময় সিআইএ হেডকোয়ার্টারে একজন অ্যানালিস্ট রিপোর্ট লিখছিল, দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের যৌথ উদ্যোগে পরমাণু বোমা পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে, যার অর্থ দক্ষিণ আফ্রিকা পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। 1970-এর দশকে আন্তর্জাতিক চাপ ও নিরাপত্তার অজুহাতে দক্ষিণ আফ্রিকা গোপনে পারমাণবিক কর্মসূচি শুরু করে। তখন দেশটিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সরকার ক্ষমতায় ছিল। দেশটি নিজস্ব ইউরেনিয়াম ও গবেষণাগার ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরি করে এবং মোট 6টি পূর্ণ সক্ষমতা সম্পন্ন বোমা তৈরি করে। এরপর 1989 সালে দক্ষিণ আফ্রিকায় ক্ষমতায় আসে এফডব্লিউডি ক্লার্ক, যিনি ছিলেন একজন সংস্কারপন্থী নেতা। সে সময় বর্ণ বৈষম্য বাতিলের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি আন্তর্জাতিক চাপ ছিল। একই সাথে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও একঘরে হওয়ার ভয়ে দক্ষিণ আফ্রিকা বুঝতে পারে যে পারমাণবিক অস্ত্র রাখা ভবিষ্যতের জন্য হুমকি শুরু। 1993 সালে প্রেসিডেন্ট এফডব্লিউডি ক্লার্ক জাতির উদ্দেশ্যে ভাষণের সময় বলেন, পারমাণবিক অস্ত্র রাখা তাদের কূটনৈতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রূপান্তরের পথে বাধা হয়ে দাঁড়াবে। 1980 ও 1990-এর দশকে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার উপর তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা ছিল মূলত অ্যাপার্থাইড শাসনের বিরুদ্ধে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ছিল আরও গভীর। দক্ষিণ আফ্রিকা যদি পারমাণবিক অস্ত্র ধরে রাখে, তবে সেটা আফ্রিকা মহাদেশে অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত করতে পারে। এটাই ছিল যুক্তরাষ্ট্রের বড় আশঙ্কা। এছাড়াও অ্যাপার্থাইড সরকারের হাতে পারমাণবিক অস্ত্র থাকা বিশ্বের জন্য নৈতিক ও কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে, এমনটাই বিবেচনা করেছিল ওয়াশিংটন। পরবর্তীতে 1986 সালে মার্কিন কংগ্রেস কম্প্রিহেন্সিভ অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্ট পাশ করে, যেখানে পরিষ্কার বলা হয়, তোমরা যদি পারমাণবিক অস্ত্র রাখো, আমরা সম্পর্ক ছিন্ন করব। দক্ষিণ আফ্রিকা পরমাণু বোমা বানিয়েও তা হাতে রাখতে পারেনি, মূলত আমেরিকার চাপের জন্য। আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে তারা সেগুলো ধ্বংস করে ফেলেছিল।